বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো টুইনক্রাফটে কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে তার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণরূপে চেঞ্জ করতে পারবেন। এভাবে গ্রিন স্ক্রিন দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে সেই গ্রিন স্ক্রিনটি কাইনমাস্টার দিয়ে অতি সহজে মাত্র 2 মিনিটের মধ্যে রিমুভ করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কাজটি অতি সহজে কিভাবে আপনি করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, তোমরা প্রথমে টুইনক্রাফট অ্যাপ্লিকেশনে চলে যাবে। এখানে গিয়ে যে ল্যান্ডস্কেপ মোডটা দেখছো, এই ল্যান্ডস্কেপ মোডটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে তোমার সামনে কিন্তু দেখবে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি সিলেক্ট করতে পারো। তবে আমি আজকে দেখাবো গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়। তাই আমি যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আছে, এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর তোমরা এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে নেবে। যে ক্যারেক্টারগুলো দিয়ে তুমি কার্টুন ভিডিও বানাতে চাও, সেই ক্যারেক্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে 2টি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবে তোমার 2টি ক্যারেক্টার কিন্তু এখানে গ্রিন স্ক্রিনে চলে আসবে। তুমি এখানে গ্রিন স্ক্রিনটা 2 আঙুল দিয়ে প্রেস করে বড় করতে পারো, ছোটো করতে পারো, যে কোনো রকমভাবে করতে পারো। তো বন্ধুরা, তোমাকে এবার এই গ্রিন স্ক্রিনের উপরে কার্টুন ভিডিও বানাতে হবে। তো কার্টুন ভিডিও বানানোর জন্য তোমাকে ক্যারেক্টারগুলোকে কথা বলাতে হবে, হাঁটাতে হবে। তো এই নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আলাদাভাবে বানানো আছে, কীভাবে কার্টুনকে কথা বলাবে, কীভাবে হাঁটাবে, আর একটা টোটাল টিউটোরিয়ালও দেওয়া আছে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে আসবে যে গ্রিন স্ক্রিনের উপর কীভাবে কার্টুন বানাতে হয়। তো এখানে তুমি নতুন ক্যারেক্টার অ্যাড করতে পারো। এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ক্যারেক্টার আছে, এখানে অ্যাড ক্যারেক্টারে ক্লিক করবে। আবার সামনে তোমার সমস্ত ক্যারেক্টার চলে আসবে। তো সেখান থেকে তুমি যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করতে পারো। সিলেক্ট করলে কিন্তু সেখানে দেখবে তোমার গ্রিন স্ক্রিনের উপর ক্যারেক্টার চলে আসবে। তো এভাবে তুমি কিন্তু কার্টুন ভিডিও প্রথমে একটা বানাবে। প্রথমে একটা স্ক্রিপ্ট তৈরি করবে, কারণ স্ক্রিপ্ট তৈরি না করলে কিন্তু তুমি ভিডিও বানাতে পারবে না। তো সেই স্ক্রিপ্ট অনুসারে তুমি এখানে কার্টুনকে কথা বলাবে, হাত নাড়াবে, মুভ করাবে, যে কোনো রকমভাবে তুমি করাবে। কার্টুন ভিডিও যখন বানিয়ে ফেলবে, দেখবে এখানে একটা এক্সপোর্ট অপশান আছে উপরে ডান দিকে। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করলে দেখবে এখানে উপরে এক্সপোর্ট অপশান আছে, এই এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু তোমার যে ভিডিওটা তুমি বানিয়েছো, যে কার্টুন ভিডিওটা বানিয়েছো, সেটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপর লাস্টে কিন্তু তুমি সেভ টু গ্যালারি করে দেবে, নাহলে কিন্তু তোমার গ্যালারিতে যাবে না। তো এখানে আমি সেভ টু গ্যালারি করে দিচ্ছি। এবার আমি এই কার্টুনটিকে কাইনমাস্টার এডিট করব। তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। কাইনমাস্টারে চলে যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ অপশান দেখছো, ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করে 16:9 রেশিও সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিচে এখানে দেখবে ক্রিয়েট অপশান আছে, ক্রিয়েট অপশানে ক্লিক করবে। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে তোমার এখানে শুধু সমস্ত ফাইল চলে আসবে। তো তুমি এখানে ইমেজ অ্যাসেটস নামে একটা অপশান আছে, ইমেজ অ্যাসেটসে গিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেট করে নেবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সেট করার পরে এটাকে তুমি একটু বাড়িয়ে নাও। এবার তুমি যে কার্টুন ভিডিওটি বানিয়েছো সেটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য তোমরা লেয়ার অপশনে যাবে, মিডিয়াতে যাবে। মিডিয়াতে যাওয়ার পরে দেখবে তোমার এখানে টুইনক্রাফট একটা ফাইল চলে আসবে। তো আমি এখানে আগের থেকে একটা কার্টুন ভিডিও বানিয়ে রেখেছি, তো সেটা এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তোমরাও বানিয়ে রাখবে, বানিয়ে রাখার পরে অ্যাড করে নেবে। এবার আমি ব্ল্যাক যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনটা একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে যেখানে আমার কার্টুন ভিডিওটি শেষ হয়েছে, সেখানে আমি এখানে ট্রিম রাইট করে দিচ্ছি। এবার আমি গ্রিন স্ক্রিনটি রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি কার্টুন ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখবে ক্রোমা কি নামে একটা অপশান আছে, এই ক্রোমা কিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এটা এখান থেকে সিম্পলি এনাবেল করে দেবে। এনাবেল করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তো এখানে 2টি অপশান দেখতে পাচ্ছ, এই অপশান 2টি বাড়িয়ে কমিয়ে কিন্তু তোমাকে এখান থেকে এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। তো আমি এখানে তোমাদের রেশিওটাও ঠিকঠাক বলে দিচ্ছি। এখানে তোমরা উপরের যেটা আছে সেটা 31 রাখবে, আর নিচে যেটা আছে সেটা 68, 67 এরকম রাখলে কিন্তু গ্রিন স্ক্রিনটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তো আমি 68 রেখেছি। দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটা কিন্তু একদম পরিষ্কার রিমুভ হয়ে গেছে। গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে তোমরা আবার কার্টুন ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখবে অ্যাডজাস্টমেন্ট আছে। তো অ্যাডজাস্টমেন্টে গিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে, তাহলে কার্টুনের কালারটা একটু সুন্দর হবে। তো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পরে তোমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। যেহেতু কালো দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড তুমি সেট করে দেবে। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য তোমরা ইমেজ সার্চ ম্যান নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ডাউনলোড করে নেবে। ওখানে গিয়ে তোমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তো আমি এখানে লেয়ার অপশানে যাব, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি অ্যাড করে দেবো। তো আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পারবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম সামনে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে লেফট সাইডে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবে সেন্ড টু ব্যাক আছে, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা একদম শেষ পর্যন্ত তুমি টেনে নিয়ে যাবে। শেষ পর্যন্ত একদম টেনে নিয়ে যাও। টেনে নিয়ে যাওয়ার পরে এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে তুমি ভালোভাবে সেট করো। একটু বড় করে লম্বা করে সেট করে দাও।
সেট করে দেওয়ার পরে এবার তুমি কার্টুন ভিডিওতে ক্লিক করো, ক্লিক করার পরে এদের ভালোভাবে সেট করে দাও যাতে এরা নিচে দাঁড়িয়ে আছে এমন মনে হয়। একটু বড় করে নিচ্ছি আমি, একটু বড় করে নিয়ে এদের একদম ভালোভাবে সেট করে দিচ্ছি। তো এভাবে কিন্তু তোমরা টুইনক্রাফটে কার্টুন বানিয়ে কাইনমাস্টারে গিয়ে সেই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে একদম নিজের মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তোমার কার্টুন ভিডিওর জন্য একটু হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ।